সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ এই পবিত্র মসজিদে আসবার এবং বসবার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সকলে নত শিরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম পেশ করছি যিনি তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পবিত্র জুমাবার। আমরা কম বেশি সকলেই জানি, কি জানি না সকলেই জানি। 7 দিনের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমাবার। 11 মাসের শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজানুল মুবারক মাস। এই যে শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ বার, শ্রেষ্ঠ সময়, পবিত্র জুমার দিন, জুমা রজনী, দোয়া কবুলের রজনী, জুমার দিন একটি পবিত্র মুমিনের একটি পবিত্র সময় এবং পবিত্র স্থান, পবিত্র এই সময়ে কোনো মুমিন যদি আল্লাহর দরবারে যদি কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন জুমার ওসিলা করে তার চাওয়া পাওয়াকে পূর্ণ করে দেন। সুতরাং আমরা অনেকে জানার পরেও আজকে জুমাবার, কিন্তু আমরা অবজ্ঞা করে আমরা প্রতিটি মুহূর্ত আমরা আমাদের জীবন থেকে বিয়োগ করে দিচ্ছি, কিন্তু আমাদের হুঁশ ফিরে হলো আসতেছে না, আমরা এখনো হুঁশ করতে হলো পারতেছি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়াটা, এই সময়টা, ইল্লা লাহু ওয়া লাইব, এই সময় হচ্ছে এটা খেল তামাশার সময় নয়, এই সময়টা হাসির সময় নয়, তামাশার সময় নয়। এই সময়টা মুমিন জীবনের সবচাইতে উত্তম সময় এবং উত্তম আমল অর্জনের সময়, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাবান্দি হওয়ার সময়। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই যে আমরা যে সময়টুকুন হলো পাচ্ছি, কি এই সময় হিসাব আল্লাহর কাছে কি দেওয়া লাগবে না লাগবে না? কি লাগবে না? দেওয়া লাগবে। অথচ আমরা চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করি, তাসের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় আমরা সময় ব্যয় করি। আল্লাহর ঘরে 1 ঘন্টা, আধা ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট সময় দিব, এই সময়টুকুন আপনার আমার হাতে থাকে না। কি ঠিক কিনা? থাকে না। অথচ দেখেন, এই যে ফুটবল খেলা শুরু হয়েছে, তাই না? ফুটবল খেলা, এখন এই ফুটবল খেলাকে কেন্দ্র করে আমার দেশের যুবকেরা কেউ বাজি ফোটাবে, কেউ বাজি ধরবে, এবং আর্জেন্টিনা আর না কি পার্টি, হ্যাঁ, মেসি, ব্রাজিল, এই বিভিন্নজন বিভিন্ন সাপোর্ট করে কি করবে? যারা জিতবে, 10 দল খেলবে, 1 দল তো জিতবে, নাকি বলেন? ঠিক না? আর 9 দল এবছর না পারলে তো আগামী বছর পেলেও পেতে পারে। কি ঠিক কিনা? তাহলে খেলাটা হচ্ছে 90 মিনিট। কয় মিনিট খেলা? 90 মিনিট। তো এখন এই 90 মিনিটে খেলায় আন্তর্জাতিকভাবে যে খেলা চলছে, এখন আমরা রাত জেগে আমরা খেলা দেখতেছি মোবাইলে,
টিভিতে এবং বিভিন্ন মাধ্যমে। আমরা এই 90 মিনিট যখন খেলা চলে আমরা এদিক ওদিকও তাকাই না, সব চলছে, না হয় গোরস্থান না হয় পাকিস্তান। কথা বলেন না কেন? এই যে চোখ লাগায় আছে, চাচা আসসালামু আলাইকুম, চাচা সারেন, চাচা ও চাচা সারেন, কথা বোঝেন নাই? চাচা যে বসছে, ওই যে বসছে, চাচা মনে করতেছে এখানে আমার কিয়ামত হলেও হোক, আমি সিট ছাড়বো না। কথা বলেন না কেন? চলছে। আরেকজন গিয়ে বলতেছে চাচা কি দেখেন? কয় কি দেখবো, খেলা দেখি। চাচা সারেন, চাচা চাচাকে সারতে বলতেছে, চাচা শোনেও না। কথা বলেন না কেন? কি ঠিক কিনা? ওই চাচা 90 মিনিট এই খেলা দেখে, চাচার দাঁতও লাগে না, হাতও লাগে না, চাচার কমরও লাগে না। হুজুর 2 মিনিট জুম্মার দিনে যদি দোয়া বেশি করে করে, কয় এই হুজুর চলবে না। কথা বলেন না কেন? কয় এই হুজুর চলবে না, এই হুজুর শুধু লম্বা দোয়া করে, এলে হুজুর চলে। দোয়া করা লাগবে শর্ট, যাতে আমরা কোনো মতো অল্প দোয়া দিয়েই যেন আমরা মসজিদ থেকে বের হয়ে চলে যেতে পারি। কেউ কেউ কয় এমন হুজুরও লাগবে যে হুজুর শর্টলি অল্প সময় এর তাড়াতাড়ি খেতা বালিশ বান্ধিয়ে বিদায় হতে পারবে, অল্প সময়ে হলো শেষ। তাহলে এই যে 90 মিনিট আপনি যে খেলা দেখলেন রাত জেগে জেগে, আপনি বিবেকের আয়নায় নিজেকে দাঁড় করিয়ে দেখেন তো যে আল্লাহর জন্য আধা ঘন্টা সময় আমরা কি তাহাজ্জুদ পড়তে পেরেছি? পারি নাই। আমরা কি আধা ঘন্টা সময় আল্লাহর কাছে কি ব্যয় করতে পেরেছি? না, পারি নাই। অথচ এই খেলা এই আন্তর্জাতিকভাবে যারা দিল সবগুলোই তো ইহুদি নাসারা। কথা বলেন না কেন? মুসলমান আছে? নাই। সকালবেলা এক ছেলে বলতেছে হুজুর দোয়া করেন, আমি কিন্তু ওই গুরু। বললাম বাবা কি দোয়া চাও? কেন দোয়া চাও বাবা? এটা দোয়া চাওয়ার একটা কোনো রকম হলো? কয় না হুজুর দোয়া করেন হুজুর, আমি ওই গ্রুপ হুজুর। বলে কোন গ্রুপ? কয় হুজুর ফুটবল খেলা শুরু হয়েছে হুজুর, আমি মানত করছি আমার দল যদি টিকে তাহলে হুজুর খাসি জবাই করে আমরা আনন্দ করব। চিন্তা করতে পেরেছেন? দল যদি যেতে মানে কি, যে দল সে সাপোর্ট করে ওই দল যদি যেতে তাহলে সে বড় খাসি জবাই করে তার বন্ধু বান্ধব নিয়ে নাচের আসর করে, ড্যান্সের আসর করে সে হলো খাবে। তা আমি বললাম যে তুমি যেটা মানত করছো এই মানত যদি তুমি পরিবর্তন না করো আর এই অবস্থা যদি তুমি মারা যাও, তুমি মুশরিক। তুমি কি? কথা বলেন না কেন? মুশরিক। কয় হুজুর এটা কেমন কথা? বলে কথা তো এইটাই, তার কারণ তুমি যাকে সাপোর্ট দিচ্ছ এগুলো তো ইহুদি নাসারা, লাল চামড়ার কুত্তা। কথা বলেন না কেন? হাদিসেও আছে যে যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আপনার এই দুনিয়া যার সঙ্গে ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, তার সঙ্গে আপনার হাসর হবে, নাসর হবে, তার সঙ্গে আপনার কিয়ামত হবে। এটা তো আমরা সকলেই স্বীকার করি। কথা বলেন না কেন? ঠিক না? তাহলে এখন হাসর নাসর, যাকে আমি দুনিয়ায় ভালোবাসবো, মহব্বত করব, তার সঙ্গে আমার হাসর হবে। শোনেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, তার কাছে একদল লোক আসলো, সে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে খুব ভালোবাসি, আপনারে খুব মহব্বত করি। ওই সম্প্রদায়কে হুজুর বললেন যে কিয়ামতের দিন আমার সঙ্গে তোমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ জোরে বললেন। আর এক সম্প্রদায় এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইহুদিদেরকে খুব ভালো লাগে, খুব মজা লাগে। হুজুর বলতেছেন যে এই ইহুদির সঙ্গেই তোমার হাসর হবে। তাহলে যার সঙ্গে যারা মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। কথা বলেন না কেন? যার সঙ্গে যারা মহব্বত তার সঙ্গে কি তার কিয়ামত। দুনিয়ায় আমি বিভিন্ন তাফসীরুল কোরআন মাহফিলে বলে থাকি যে শোনেন, বয়স তো 60 বছর হয়েছে, 70 বছর হয়েছে, 80 বছর হয়েছে। এক কাজ করেন, জীবনে যত বন্ধু পেয়েছেন এই বন্ধুগুলোকে তালাক দেন, তালাক দিয়ে ভালো বন্ধু বাছাই করে নেন। কথা বলেন না কেন? যে বন্ধু আজানের সময় হয় নামাজে আসে না, নামাজের কথাও বলে না, এমন বন্ধুর আমার দরকার নাই। তো কি আছে না? কি আছে? দরকার নাই। বাড়ির পাশে যে বন্ধু আমার নাগানির টাকা লেনদেন করে, নাগানি বোঝেন তো? আস্তে করে বললাম, এটা বাইরে গিয়ে বলবেন না, কতটা গোপন। আস্তে করে আমি বললাম, আপনারাও আস্তে করে সমাধান করবেন, বাইরে বলার দরকার নাই, গন্ডগোল করারও দরকার নেই। কথা বলেন ঠিক কিনা?
বাড়ির পাশে যে লোকটি সুদের টাকা লেনদেন করে ওই লোকটিকে আপনি দাওয়াত দেন, চা খেলেন, ভালোবাসেন, রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, কোনো সম্পর্কই থাক, যদি ইমানের সম্পর্ক যদি তার সঙ্গে আপনার থাকে, তার সঙ্গে যদি উঠা বসা চলাফেরা যদি থাকে, তার সঙ্গেই আপনার হাসর হবে। ওই সুদখোরের সঙ্গে আপনি জান্নাতে যাইতে পারবেন না। ওই সুদখোর জাহান্নামী, আপনিও জাহান্নামী। কথা বলেন না কেন? আমি কথাটা কেন আনলাম? এই কারণে আনলাম যে আমাদের দেশের যারা যুবক, তোমরাও শোনো, এই যে যারা সাপোর্ট করতেছে ইহুদি নাসারাদেরকে, এদের সঙ্গে যে এদের হাসর হবে, অথচ ও ইহুদি খ্রিস্টানেরা আমাদেরকে মারার জন্য লক্ষ লক্ষ বিলিয়ন টাকা খরচ করে। কথা বলেন না কেন? তারা সংবাদ প্রচার করে, পেপারে পত্রিকায় মুসলমানদের বিরুদ্ধে তারা লেখালেখি করে, হটাও মুসলমান, হটাও মুসলমান, হটাও মুসলমান। শোনেন, এই যে পশ্চিমবঙ্গে ভারতে বিজেপি সরকার এসেছে, বামপন্থী, কথা বোঝেননি আমার, বিজেপি। এখন এই বিজেপি আসার পর, আগে তো মমতা ব্যানার্জি ছিল মুখ্যমন্ত্রী, এই যদিও তিনি মহিলা মানুষ, কিন্তু কালেমা সুন্দরভাবে বলতে পারত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই যে শুভেন্দু, ইনি ক্ষমতায় এসে গরু জবাই করা নিষিদ্ধ। আল্লাহ বলল যে গরুকে আমি তোমাদের জন্য হালাল করেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। গরুকে কি করেছে? হালাল করেছে। আর এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু এ বলতেছে যে না, গরু জবাই করা যাবে না। এখন বিষয় হলো, আল্লাহ যেটাকে হালাল করেছে, কোনো রাষ্ট্রীয় কোনো পাগল যদি সেটাকে হারাম যদি হলো করে, তাহলে সেই জাতি ভালো থাকতে পারে না ধ্বংস ছাড়া। কথা বলেন না কেন? এখন অমুসলিমেরা তারা বলতেছে যে এই শুভেন্দুকে হটাও, মমতাকে আবার আনো, পশ্চিমবঙ্গ বাঁচাও। সুবহানাল্লাহ জোরে বলুন। এবার আসেন, আমি আমার আসল কথায় আবার যাব। তাহলে এই এখন আমরা মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট হলো করতেছি, এই সাপোর্ট করার কারণে কিন্তু আমরা চিরস্থায়ী জাহান্নামী, অস্থায়ীও নই। কি চিরস্থায়ী জাহান্নামী? কথা বলেন না কেন? কি জাহান্নামী হব? চিরস্থায়ী জাহান্নামী হব। কি হব না? কেন হব না? হ্যাঁ, কি ওয়াজ তো ওটা নয়, কথা বোঝেন, এরপরে উত্তর দেন। আমি বলেছি, শোনেন না, হতে পারে একজন, হ্যাঁ শোনেন, কান লাগান। আমি বলেছি যাদের ভালোবাসা মহব্বত হবে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে, তাদের হাসরটাও হবে তার সঙ্গে। কি কথা বুঝতে পেরেছেন? আর যাদের সঙ্গ হচ্ছে মমিনের সঙ্গে, তার হাসরও হবে কার সঙ্গে? কথা বলেন, মমিনের সঙ্গে। এবার আসেন, ডক্টর আল্লামা ইকবাল লোকটি বিশাল বড় মাপের লোক, একজন কবি। সুবহানাল্লাহ জোরে বলুন। কবি মানুষ। এখন এই ডক্টর ইকবাল উনি বলেছেন যে অদমে তুমহ নাসা রাতু তামাদ্দুন মে গুনুদ, এই মুসলমান হে জেন হে দেখে কে শর্মা ইয়াহুদ। নাসরানি আর হিন্দু সবাই চালচলনে বাইরে ঘরে, তোমরা কি হে সেই মুসলমান ইহুদি যাদের ঘৃণা করে। এখন আল্লামা ইকবাল উনি বললেন যে আমরা কি সেই মুসলমান, আমাদেরকে দেখে ইহুদি খ্রিস্টান নাসারা পশ্চিমারা আমাদেরকে দেখে তারা এখন ধিক্কার দেয়। কারণ হচ্ছে যে মুসলমানের ঘরে এখন প্রতিটি মুসলমানের ঘরে ঘরে বাদ্য বাজনা সারাদিন বাজে। কথা বলেন না কেন? সিটি চলে, টিভি চলে, নাচ চলে, গান চলে। ইহুদি খ্রিস্টানেরা তো বাজায়, এরপরে মুসলমানেরা কেন বাজায়? যাদের ভেতরে পূর্ণাঙ্গ ঈমান, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাদের মধ্যে এগুলো কেন থাকবে? ইহুদি খ্রিস্টানেরা তারা বলে এবং ভাবে যে আমাদের তো দৃষ্টি কালচার মুসলমানেরা নিয়ে, ওদেরও তো সন্তানগুলোকে ওরা নাস্তিক বানাচ্ছে, মানে মুসলিম থেকে তাদেরকেও তারা খারিজ করতেছে। নাউজুবিল্লাহ জোরে বলুন। এবার কান লাগান। তাহলে যেহেতু আপনাকে আমাকে আমরা দুনিয়ায়
এমন জাতির সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে, এমন মানুষের সঙ্গে আমাদের ভালোবাসা মহব্বত থাকবে, ওই লোকটা যেন ইমানদার হয়। ওই লোকটা কি দাঁড়ায়? জোরে বলুন। লোকটা যেন কি হয়? ইমানদার হয়। এবার কান লাগান। তাহলে আমাদের ওঠা বসা, সেরাত সুরুত, আচার আচরণ সব কিছু হবে মুমিন বান্দার সঙ্গে। কার সঙ্গে হবে? জোরে বলেন। মুমিন বান্দার সঙ্গে। আর মুমিনের সঙ্গে যাদের সম্পর্ক থাকে, এই লোকগুলো মুমিনের সোহবত এবং তাদের আদর্শেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পার করে দিবেন। মিজানের পাল্লা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। তাহলে মিজানের পাল্লা আপনার আমার সহজ হোক, এটা কি চান? তো কথা বলেন না কেন? কি চান? তো যদি চান তাহলে আপনাকে আমাকে, আমরা যার সঙ্গে চলি, যার সঙ্গে মিশি, যাকে টাকা হাওলাত দেই, যার বাড়িতে খাই, যাদেরকে দাওয়াত দেই, এই লোকগুলো ইমানদার মুমিন হওয়ার দরকার। জোরে কোনটা আছে না নাই? আল্লাহ সকলকে হক বুঝে আমলের তৌফিক ইনায়াত করুন। জোরে কান আল্লাহুম্মা আমিন। এবার কান লাগান। তাহলে যেখানেই অসভ্য থাকবে, আমরা সেই অসভ্যটাকে আমরা সাপোর্ট করব না। কথা বলেন না কেন? যেখানে অসভ্য হবে, যেখানে ইসলাম বিদ্বেষী কাজ হবে, কোরআন বিদ্বেষী কাজ হবে, যেখানে মানে মুসলমানদের মানহানি হবে, এমন কোনো কাজ যদি কোনো সম্প্রদায় করে, কোনো লোক যদি করে, আমরা বাধা দিব, দুই হাত দিয়ে দিব। প্রয়োজন হলে আমরা রাষ্ট্রের কাছেও আমরা সাহায্য নিয়ে সেই অশ্লীলতা, ব্যয়াপনা, উলঙ্গপনা আমরা সমাজ থেকে বন্ধ করব। কি আমরা সকলে রাজি আছি তো? ইনশাল্লাহ। কি রাজি আছি? ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এবার কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা আনা নাযিরুম মুবিন। হে রাসূল, স্পষ্ট করো। সুবহানাল্লাহ, জোরে বলুন। হে রাসূল, স্পষ্ট করো। কি স্পষ্ট করবে? আপনার কথাগুলোকে স্পষ্ট করো, খোলসা করো, কথাগুলোকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে জাতির সামনে উপস্থাপনা করো। মানলে তাদের কপাল ভালো, না মানলেও তাদের কি কপাল ভালো? মানলে না হয় কপাল ভালো, না মানলে কি কপাল ভালো? না মানলে কি জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওদেরকে জাহান্নামের সুসংবাদ দাও। হে রাসূল, খোলসা করো, জাহান্নামের সুসংবাদ দাও। এবার আপনারা বলেন, জাহান্নামের কি সুসংবাদ হয়? হয় না। জাহান্নামের দুঃসংবাদ হয়। কিন্তু যে কোনো ভালো কাজে আমরা যখন শুনি সুসংবাদ, মনটা আপনার আমার কিন্তু আনন্দ, মানে উৎফুল্লতা হয়। কি কথা বলেন, ঠিক কি না? আর এখানে জাহান্নামের বর্ণনা, জাহান্নামের কথা বলার পরে, শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন কেন সুসংবাদের কথা বললেন? তার কারণ হচ্ছে, জাহান্নামে যখন তাকে যখন সেকা দেওয়া হবে, তাকে যখন আযাব দেওয়া হবে, আর আল্লাহ তাআলা ওদেরকে বলবেন, আজ মজা চাখো, কেমন লাগে? নাউজুবিল্লাহ, জোরে বলুন। আজ মজা চাখো, এই মজা তোমাদেরকে কেমন লাগে? এই জন্য সাহাবায়ে কেরামের আর রাসূলকে দেখে দেখে তারা ইসলাম মেনেছেন, কোরআন মেনেছেন, তারা আল্লাহ মেনেছেন, তারা রাসূল মেনেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। সাহাবায়ে কেরাম দেখে দেখে ইসলাম মেনেছেন, তাহলে আপনাকে আমাকেও তো দেখে দেখে ইসলাম মানার দরকার আছে। কি আছে না নাই? তাহলে আমরা ইসলাম মানি শুধু মুখে। কি ইসলাম মানি? কি শুধু মুখে মুখে ইসলাম মানি, কিন্তু অন্তর দিয়ে আপনি আমি ইসলাম মানি না। অন্তর দিয়ে যদি ইসলাম মানতাম, তাহলে সঠিক কথাটা, সঠিক কাজটা আপনার দ্বারায়, আমার দ্বারায় হতো। কি কথা বলেন, ঠিক কিনা? তাহলে আমরা শুধু মুখে মুখে ইসলাম মানি। আর এই মুখে মুখে যারা ইসলাম মানে, যারা ইসলামের বুলি যারা প্রচার হলো করে, আল্লাহ পাক বলেন যে মানুষ রাত্রের আধারে যা করে, দিনের আলোতেও যা করে, কথা মানুষ যা গোপন করে এবং যা প্রকাশ করে, কথার মধ্যে সে কি রাখে, দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই কিন্তু জানি। সুবহানাল্লাহ, জোরে বলুন। তাহলে দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব,
আল্লাহকে কি ফাঁকি দেওয়া সম্ভব? আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব? সম্ভব নয়। সুতরাং তাহলে যেহেতু যে আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, তাহলে ওয়াইলাইহি তুরজাউন, সেই আল্লাহর কাছে সকলকে সবাইকে সময় মতো 1 সেকেন্ড এদিক ওদিক হবে না, সময় হলেই আপনাকে আমাকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার কাল লাগান। তাহলে এই ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে রাসূল ওদেরকে বলেন আর জানাইয়া দেন জাহান্নামের সুসংবাদ। তাহলে এই জাহান্নামের মজা এবং এই জাহান্নামের শাস্তি এতটা তীব্রতা হবে, তার আফসোসের উপরে আফসোস থাকবে, আর বলবে আল্লাহ তুমি আর একবার আমাকে দুনিয়ায় পাঠাও। এইবার যদি আমি দুনিয়া যেতে পারি, নেক কাজ করবো, সৎ কাজ করব, আল্লাহ মাদ্রাসায় টাকা দিব, আল্লাহ মসজিদে টাকা দিব, আল্লাহ ইতিমকে খেতে দিব, আল্লাহ সঠিকভাবে কুরবানির গোশত বন্টন করব, আল্লাহ নিজের জামা কাপড় হলেও আমি অন্যকে দান হলো করব। আল্লাহ তুমি আর একবার আমাকে সুযোগ দাও। আল্লাহ বলবে আর কোনো সুযোগ দেওয়া হবে না, সুযোগ শেষ। আল্লাহু আকবার, জোরে বলুন। আরেকবার বলেন আল্লাহু আকবার। তাহলে সুযোগ শেষ, আর সুযোগ দেওয়া কি হবে? হবে না। এবার কান লাগান, এই শোনেন একটা হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে এক লোক মানত করেছেন। মানত 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 বোঝেন তো আপনারা? মানত বোঝেন না? এই যে মুঠে দেন, মুঠা মুঠা, এই লোক তো ঘুমাইছে। কান লাগান না, ঘুমেলে তো উজুই যাবে। উজু ভাঙার কারণ 7টা। কয়টা? 7টা, তার মধ্যে ওটাও একটা। ঘুমেলে তো উজু, আর ওই অবস্থায় সেজদা দেয়, তাহলে সে কিন্তু কাফরে পরিণত হবে। কথা বুঝতে পেরেছেন? নামাজ পাগলামো নয় তো। আপনি উজু করে এসেছেন, হেলান দিয়েছেন, একটু ঝিমিয়েছেন, ঘুমের ভাব হয়েছে, তন্দ্রা এসেছে, উজু ছুটে গেল, ওই অবস্থায় নামাজ পড়লেন, কাফের হয়ে গেলেন। আসলেন মুমিন হতে, আর কাফের হয়ে বাড়িতে গেলেন। এটা ভালো হবে না মন্দ হবে? এ কাল লাগান। রাসূলুল্লাহর কাছে এক লোক মানত করেছে যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে বলি নাই, আপনাকে দিয়ে সকলকে বললাম। কাল লাগান। এবার ওই লোক মানত করেছেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? তাহলে কুসুর মসুর যে করতেছেন। কাল লাগান। মানত করেছে যে যদি আমার উটের যদি দুধ হয় মানে এত কেজি পরিমাণ, আমি আল্লাহর রাস্তায় মসজিদে দান করব। সুবহানাল্লাহ, জোরে বলুন। এখন তো মসজিদে মানুষ আর দান করে না। কি কথা বলেন না কেন? দানের কথা শুনলেই, আর যদি দেখে ইমাম সাহেব আসতেছে কারো বাড়ি, দরজা দিয়ে বোক বলে কও নাই। কথা বলেন না কেন? যদি ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি যদি কারো বাড়িতে যায়, বউকে কয়ে কয়া দিত বাড়িতে নাই, জমিতে গেছে। অথচ ঘরের মধ্যে শুয়ে শুকটান দিয়ে সিগারেট খাচ্ছে। কথা বলেন না কেন? এগুলো আমি দেখেছি, এই জন্য বলতেছি। কথা বুঝতে পেরেছেন? এখন মানুষ দান দান আর বিশ্বাস করে না। এই জন্য মানুষ যেহেতু আল্লাহকে ঠগায়, আল্লাহ আস্তে আস্তে মানুষকে ঠগাচ্ছে। কথা বলেন না কেন? যে ওজনে কম দেয় ও আর এক জায়গায় গিয়ে ঠগে। জানেন আপনারা, এই যে এক ছেলে বাইক চালায়, শ্বশুর বাড়ি থেকে বাইক পেয়েছে, তো তাই বাইক চালাতে, ওই যে বাইক চালাতে গিয়ে এখন দেখে যে বাইকের চাকায় কাদো জমেছে। কি জমেছে? কাদো জমেছে। তো এখন ওই চাই নাই, চিন্তা নাই, তো নয়া বাইক রে, কাদো জমেছিস, থাকিস তো। তো এখন এই কাদো মুছবে কি দিয়ে, ওটা ওর মাথার মধ্যে ধরেছে। তো এখন ওই ঠান্ডার দিন, তো ওই শ্বশুর বাড়ি থেকে শাল দিয়েছে। শাল শাল চেনেন তো? চাদর দিয়েছে। এখন এই চাদর ঘাড়ে লঙ্গি পরা, শাটও আছে। তো ওই শ্বশুর বাড়ির বাইক, শ্বশুর বাড়ির শাল। কথা বুঝতে পেরেছেন? এখন শাল না নামিয়ে ওই চাকা মুছতেছে। এক মুরব্বী কয় বাবা তোর বাড়ি কই? কয় বাড়ি আর কই হবে, আশপাশে বাড়ি। এই বেটা, আশপাশে বাড়ি তুই চাদর দিয়ে এই ঠান্ডার দিনে তুই এই চাকা যে মুছতেছিস, ঘটনা কি? এই বেটা বলতো, তুই কি চাদর কি তুই তোর টাকা দিয়ে কিনেছিস না অন্য কারো টাকা দিয়ে কিনেছিস? বেটা সত্য করে বল। চাচা, এই বাইকও শ্বশুরে দেওয়া, এই চাদরও শ্বশুরে দেওয়া। এই জন্য থাকলে থাক, কি থাকলে থাক, গেলে যাক, যত তাড়াতাড়ি পারুক ছিঁড়ে যাক, আফসোস নাই।
তো বলতেছে বেটারে এই চাদরের দাম হচ্ছে 6,000 টাকা, আর তোর পরনের লুঙ্গি দেখলে মাত্র কুষ্টিয়ার লুঙ্গি 150 টাকা। তুই তো ইচ্ছে করলে লুঙ্গি দিয়েও তুমি তোমার চাকার ময়লা মুছতে পারতে, কিন্তু লুঙ্গি দিয়ে না মুছে তুমি শাল দিয়ে মুছতেছো। ঘটনা? চাচা ঘটনা কিছু নয়, শ্বশুরের দেওয়া। কারণ হচ্ছে এইটা, এই শ্বশুরের দেওয়া জিনিস তাড়াতাড়ি ছেড়ে যাক, আমি এইটাই হলো চাই। এ কথাটা কেন বললাম? এ কথাটা এই কারণেই বললাম, যে সত্যিকারে ঈমান আনে, যে রসুলের সাক্ষী রেখে যে ঈমান হলো আনে, যার ঈমানে ভেজাল নাই, সে কখনোই আল্লাহর ঘরকে মাহরুম করে না। কথা বলেন না কেন? কি মনে করেন কত কোটি টাকার মালিক হয়েছেন, কি হয়েছেন? আপনি মনে মনে ভাবেন যে হলো আমি সম্পদ জমা করে পকেট থেকে বের করব না। আপনি মনে মনে ভাবেন আপনার মতো চিটার, আপনার মতো লম্পট, আপনার মতো বেয়াদব, আপনার মতো নিমক হারামের টাকা আল্লাহ মসজিদে নিবে না। কথা বলেন না কেন? আল্লাহ ভালো মানুষের টাকা নেয়। আপনি ভাবেন যে টাকা আছে দিব না, শয়তান ধরেছে হাত, খবরদার পকেটে হাত দিবি না। কথা বলেন না কেন? যদিও দিতে চায় না, 5 টাকা আছে, এই দে, দেওয়া যাবে না। 5 টাকা হইলে আরেকটা টাকা সহ সিগারেট খাওয়া যাবে। কথা বলেন না কেন? আপনারা নিজেরাই প্রমাণ করেন, এ কথাটা হাদিস দ্বারাও প্রমাণিত। সৎ কাজে শয়তান বাধা দেয়। সৎ কাজে কে বাধা দেয়? শয়তান বাধা দেয়। অথচ একটা ভিক্ষুক এসে বলেছে আমি অনাহার, আমাকে কিছু খেতে দাও, আমাকে 5টা টাকা দাও। আপনার পকেটে টাকা, এমন টাকাটা আপনি বের করে দেন যেটার উপরে বয়স্ক ভাতা, ওয়াজিব, সিরা নোট চলেই না। কথা বলেন না কেন? এমন নোট আছে না? দেয় না। অথচ পকেটে যেটা সর্বোত্তম, যেটা ভালো টাকা, সেটাই দেওয়া উচিত ছিল। আপনি সেটা না দিয়ে কি করলেন? যে টাকাটা চলে না, একদম সিরা টাকা, আপনি সেটা হলো দিলেন। এখন ফকির এই টাকা নিয়ে যদি পান খাইতে যায়, পানের দোকানদার আর পানও দেয় না। চার দোকানদার তো ফকিরক সিটে বসতেই দেয় না। মসজিদের টাকা তো সেগুলো চলে না, কেশিয়ার নিয়ে বিপদের মধ্যে পড়ে। কেশিয়ার নিয়ে যে এক সাইডে রাখে, থাক দেখি চলে, চলবে না চলে আর কি, মোর পকেট থেকে দেওয়া লাগবে। কথা বলেন না কেন? এমনও মসজিদের লোক হলো আছে, এমন ছাতা ধরা টাকা দিয়েছে, ছাতা ধরা টাকা, যেগুলো চলার মতো আর কোনো কি বুদ্ধি নেই। এবার আসেন, তাহলে আপনার টাকা আছে, ওই টাকা যদি আপনার মসজিদে যদি না আসে, কোন ইতিমের কাজে যদি না যদি লাগে, তাহলে বুঝবেন আমাকে শয়তান দখল করেছে, আমাকে তাগুত দখল করে নিয়েছে, আমি আল্লাহর গোলাম হতে পারি নাই। কি কথা বলেন না কেন? আল্লাহর গোলাম হতে যদি হতাম, অন্তত কম পক্ষেও 10টা টাকা, আমার যে পকেটে টাকা আছে এই টাকার থেকে 10টা টাকা আল্লাহ আমার নিত। কথা বলেন না কেন? এবার কান লাগান। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা জাফর, এই জাফরকে, জাফর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতি ভাই, মানে আবু তালেবের ছেলে। হযরতে আলী যার ছেলে, এই হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তারে ছেলে। সুবহানাল্লাহ জোরে বলুন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাফর রে, আমি তোমাকে জিহাদের ময়দানে পাঠাবো, তুমি কি রাজি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিহাদে পাঠাবেন, আমি রাজি নই। মানে বলে, ছেলে যে আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাওলা করলাম। তোমার মেয়ে যে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাওলা করলাম। বলে, তোমার যে সুন্দর স্ত্রী আছে? বলে, ওগো পয়গম্বর, আল্লাহর হাওলা করলাম, আমি তো নিজেই আমার নই। আপনি বলেছেন আমি জিহাদের ময়দানে যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাফর বাড়িতে যাও, গিয়ে বিবির কাছে বিদায় নাও। বাড়িতে এসে দেখে তার স্ত্রী আল্লাহর কালাম তেলাওয়াত হলো করতেছে। সালাম দিলেন। আচ্ছা আপনারা বলেন তো, স্ত্রী কয়জন সালাম দেন? দেন না হয় 2-1 জন দেন। আজকে যা দিবেন, রাজি আছেন সকলে? কথা বলেন না কেন? আজকে যা দিবেন, কেউ কেউ ভাববে, বাপরে বাবা, আজকে আমার যে ব্যাস ধরে আসলো, আজকে গিয়ে বলবেন যে তরিকে পাল্টাচ্ছি, হুজুরে শিখাইয়া দিছে। এই শোনেন, বাবা কথা শোনো, যাদের বউ নাই মা বাবাকে সালাম দিবেন, বউ আছে মা বাবা আছে, পিতাকে মাতাকে সালাম দিবেন। কি রাজি আছি সকলে? কথা বলেন না কেন? মসজিদে আসছেন, কিছু নিয়ে যান, কিছু নিয়ে যান, কি ঠিক না? তাহলে আমার সাথে কথা বলেন। আজকে গিয়ে সকলেই মাকে, বাপকে, স্ত্রী যদি থাকে আগে সালাম দিবেন। কি রাজি আছি সকলে? দিবেন, সালাম দিবেন। সালাম কেন দিবেন?
রাসূলুল্লাহ বলেছে যে সংসারের রহমত আসে সালামের কারণে। সেই বলি মানুষের নাম সালাম, মানে এ সালাম নয়, কথা বলেন না কেন? এখানে যদি কোনো সালাম থাকে ফির আবার আমি কাউকে কিন্তু ইন্ডিকেট করে বলে নাই। সালাম হচ্ছে আল্লাহর নাম, বাদিউস সালামি বারি ও মিনাল কিবর। আর দুনিয়ার যাদের নাম আছে সালাম, এরা হচ্ছে আব্দুস সালাম। এরা কি, কথা বলেন না কেন? আব্দুস সালাম। আর আল্লাহ হচ্ছে সালাম, সালামুন কাওলাম মির রব্বির রহিম। যা বাড়িতে গিয়ে সালাম দিবেন। কেন সালাম দিবেন? রাসূলুল্লাহ বলেছে যে কোনো স্ত্রী যদি স্বামীকে সালাম দেয়, স্বামী যদি স্ত্রীকে সালাম দেয়, আর উভয়ের দিকে যদি মহব্বতের নজরে যদি তাকায়, উভয়ের সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনি গিয়ে দিবেন আজকে, আমি কিন্তু শুনবো। এবার কাল লাগান। যাই হোক, শোনেন কেন সালাম দিবেন। রাসূলুল্লাহ বলেছে যে একটা স্বামী যদি স্ত্রীকে যদি সালাম দেয়, আল্লাহর পয়গম্বর বলেন যে ওই স্ত্রী সে পরকীয়র দিকে যাবে না, স্বামী ছাড়া, সংসার ছাড়া তার মন আর অন্যদিকে যাবে না। আলহামদুলিল্লাহ জোরে বলুন। এই জন্য বউগুলো পরকীয় করে কার? যারা দাজ্জাল, কথা বলেন না কেন? বউ পালায় কার? যারা দাজ্জাল। বউ সংসার করে না কার? যারা মালাউন, যারা হল মার্কা পুরুষ, মদ খায়, গাঞ্জা খায়, তারপর চরিত্র নাই, নামাজ নাই, রোজা নাই, মানে অনৈতিক আচরণ করে। স্ত্রী তখন মানে বুঝতে পারে এ তো নিজেও জাহান্নামী, আমাকেও তো সে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং সে তখন স্বামী ছাড়তে বাধ্য হয়, সংসার ছাড়তে বাধ্য হয়। সে হলো তখন বিভিন্ন পথ পন্থা অবলম্বন করতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু যে নারীর দোষ তা তো নয়, আমাদেরও তো দোষ আছে। কথা বলেন না কেন? আমরা তো বাড়ির ঢুকিয়াই মিলিটারি মিজাজ, এই অমুকের মা ভাত হয়েছে, কথা বলেন না কেন? না, এমন তো ভাষা করা যাবে না। রাসূলুল্লাহ নিজে জাল ঠেলেছেন, আপনি কি তার থেকেও দামি মানুষ? নাউজুবিল্লাহি মিন জালিক। রাসূলের থেকে কি আপনি দামি মানুষ? রাসূলুল্লাহ নিজে জাতা পিষেছেন, রাসূলুল্লাহ নিজে মানে হাত দিয়ে রুটি করেছেন। আপনি কয়দিন করেছেন ভাই? এই সুন্নতটা তো মানার দরকার আছে, কি আছে না নাই?